আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া সামান্য কিছুক্ষণের জন্য। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা শারবাতান কাফিরা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মিলে যদি আল্লাহর কাছে একটা মশার ডানা, কতটুক? একটা মশার ডানায় কয় কেজি ওজন, কয় লাখ টাকা দাম। একে থাপড়ে 7-8টা মারি ফেলাই দিয়ে তার ডানা কেন বডিরই খবর তাই না, ঠিক না? নবী বলেন, আল্লাহর নজরে যদি গোটা দুনিয়া, আমেরিকা থেকে জাপান পর্যন্ত যা কিছু আছে সব মিলাইয়া যদি একটা মশার ডানা পরিমাণ মূল্যায়ন হইতো আল্লাহর নজরে, এই দুনিয়ার দাম একজন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এই হলো দুনিয়া। আর এই দুনিয়ার মহাসচিব বানায় দেবে আমাকে। আমি আল্লাহকে অস্বীকার করলে আমারে 100 বার হত্যা করবে, 100 বার বাঁচাবে, এরপরও দাবি করব মারতে থাক, আমি ঈমান ছেড়ে যাইতে রাজি না। দুনিয়ার এগেনস্টে আমি যদি ঈমান ধরে রাখতে পারি, আমার বন্ধু আমার দিক, যদি ঈমানের পর অটল থাকতে পারি, নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আদাতুল ইবাদিয়াস সালিহিন। এদিক ঈমানদারের প্রতিদান কি ছোট করে বলি, মজার দিক চলে যাচ্ছে। আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার ঈমানদার পরহেজগার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। বলছেন কে? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে 2 বার। 14 ফেব্রুয়ারি কয় মিথ্যে কথা, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর আল্লাহ মিথ্যে কথা কয়। কোনদিন আল্লাহ মিথ্যে কথা কয় না। আল্লাহ কয় আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। কি? মালা আইনুন রাআত, জীবনে কোনোদিন চোখে তা দেখো নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কানও তা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম তোমাকে জান্নাতের কিছু আলোচনা শোনায়, তোমার মেনে নিতেও কষ্ট হবে। এটা কি করে সম্ভব? এ যা বলল হুজুর, এটা কি করে সম্ভব? শুনলে আশ্চর্য হবেন। ছোট্ট একটা কথা বলি, মানতে কত কষ্ট হয় একটু নিজেই ভেবে দেখবেন। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, জান্নাতি হুরদের মুখের লালা, জান্নাতি হুরদের মুখের লালা এত মিঠে হবে, হুজুর বলেন, লা বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি নারীর মুখের থেকে 1 ফোঁটা লালা যদি দুনিয়ার কোনো পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সব পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। কয় হুজুর এই ভাও কথা বাদ দেন। সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, হাজার হাজার চিনির কল না, সব চিনির কলের সাপ্লাই লাইন, ডেলিভারি লাইন আমাকে মধুমতি নদীর ওই রাজশাহীর ওই জায়গা কি বলা হয়, ওই পদ্মা নদীর রাজশাহীর ওখানে সব চিনির কলের পাইপ লাইন নামায় দেবে। জীবন ভরে যত চিনি হবে সব ওই জায়গা ডালবে। আমাকে এই পদ্মা নদীর পানি টুক মিটিয়ে বানাতে পারবে? সারা দুনিয়ার পানি দিয়ে, চিনি দিয়ে 1 নদীর পানি মিঠে বানানো যায় না। আর ভাও কথায় 1 বিটে একটু স্যাপ ফেলাবে, তাতে সারা দুনিয়ার পানি মিঠে হয়ে যাবে। এইগুলো বাধ্য অন্যতা কম। এই জন্য আল্লাহ কয়, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত এমন করে সাজাইছি তোমারে বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে। কথাখান ঠিক কি ঠিক না? তবে নবী বলেছেন সত্য না মিথ্যা? একটু বলি সত্য না মিথ্যা? আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। আবার পাগল তরজমা কেন বললেন? উলামায়ে কিরাম সকলেই জানে, ছাত্রদেরকে স্মরণ করা দেওয়ার জন্য বলছি। কোরআন শরীফের ভিতরে পাইবেন ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মানুষকে সম্বোধন করে ডাক দেওয়ার 2টা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো ইয়া আইয়ুহান নাস, আর একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ভাগ আমি শিখাই দিয়ে দিক থাকান। যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস, বুঝবেন যে আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত আয়াতের শুরুতে পাবেন বুঝবেন এগুলো মদিনায় নাজিল হয়েছে। আর মাদানী আয়াতে আইয়ুহাল্লাযীনা আমানুর তরজমা সদস্য হুজুরার যশোরে হুজুর 2 জনের তরজমা মিলাই পাইলাম, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। অন্ধ জগৎ কেন তা তো বললাম, পাগল কেন বললেন? তাই পাগলের পাগলের ভিতরে স্বাভাবিক নিয়ম ঠিক থাকে না। মারে বাবি করে ডাক শুরু হয় পাগল, বউরে বড় মা করে ডাক দেয়, আব্বারে মেয়া ভাই কয়, সেটা ছেলেরে ছোট ভাই করে ডাকে।
সম্পূর্ণ উল্টে গেছে না? টাকা ধরে বদপদ করে টাইনি ছিঁড়ে ফেলাই দেয়। আবার রাস্তার পুরন ময়লা কাগজ তাই ধীরে ধীরে বস্তা ভরে, শুকনো গোবর দিয়ে বস্তা ভরিয়ে ফেলাইছে। আবার ভাত দিলে দরিয়া পুকুরের মধ্যে চাইলে ফেলাই দেয়, ঠিক না? এর নাম হলো পাগল। স্বাভাবিক নিয়ম তার ভারসাম্য হারায় ফেলাইছে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মুহাজিররাও পাগল, মদিনায় যারা ছিলেন আনসার তারাও পাগল, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, সম্পূর্ণ স্বাভাবিক নিয়ম পাল্টায় ফেলাইছে। কেমন শুনলে আশ্চর্য হবেন উলামায়ে কেরাম সাহেব। কোরআন হাদিস বলা, হাদিসের ভিতরে প্রচুর ঘটনা আছে, অনেকবার আলোচনা করেছেন। সেটার নাম হলো তাকওয়া। কি নাম? এটাও ইম্পর্টেন্ট। তাকওয়া, তাকওয়ার জরুরত খুব বেশি। এই জন্য 62 বার আসছে তাকওয়ার আলোচনা কোরআন শরীফের ভিতরে। কয়বার? 62 বার আসছে তাকওয়ার আলোচনা বিভিন্ন আয়াতের মধ্যে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এমন করে বহু জায়গা আসছে, 62 বার আসছে। তার একটা আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর শাব্দিক তরজমা, হে ওই সকল লোক যারা ঈমান গ্রহণ করেছো, যারা ঈমানদার হয়েছো। আর সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আর আমাদের যশোরে হুজুর হযরত মাওলানা আবুল হাসান যশোরী রহমাতুল্লাহ আলাইহি দুইজনে দুইটা আলাদা তরজমা করেন। সদস্য হুজুর বলেন হে আমার পাগলরা, হে আমার পাগলরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে আমার পাগলরা। যশোরে হুজুর কয় হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। আমি দুই বুজুর্গের দুইটারে মিলে তরজমা বলি, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, নবীকে বিশ্বাস করেছো, ঈমানে মুফাসসাল বিশ্বাস করেছো, ঈমানে মুজমাল পড়ে স্বীকার করেছো, তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। অন্ধ জগৎ, দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ, কারণ অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না। যেমন দুনিয়ায় থাইকে আল্লাহরে দেখা যায় না, দুনিয়া থাইকে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় থেকে জান্নাত জাহান্নাম দেখা যায় না, হুরগেলমান দেখা যায় না, হাসর নাসর দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জান্নাতের কোনো নাজ ও নিয়ামত দেখা যায় না, জাহান্নামের কোনো সাজা শাস্তি দেখা যায় না। কাজেই দুনিয়া হলো অন্ধ জগৎ। এই অন্ধ জগতে বসে আমরা যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই? একটু বলি, আল্লাহ আছে, নবী সত্য, কিয়ামত হবে, কবর আযাব আছে, পুলসিরাত আছে, হাসর হবে, নাসর হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ও মালাইকাতিহি ফেরেশতা আছে, সমস্ত আসমানি কিতাব সত্য। আমাদের কোরআন কিয়ামত পর্যন্তর জন্য একমাত্র কিতাব। কেমন বিশ্বাসী? অটল বিশ্বাসী। আমি বলি এর ভিতরে যারা বসে আছেন, যদি বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টা ঘোষণা দেয় নির্বাচন বাংলাদেশে আর দেওয়া হবে না, উইদাউট নির্বাচন ছাড়া, উইদাউট ইলেকশন, একটা লোককে আমি প্রেসিডেন্ট বানাই দেব, ওই লোকটার ভিতরে যোগ্যতা থাকতে হবে, লোকটা সারা জীবন ভরে প্রেসিডেন্টগিরি করবে, আর কোনোদিন তার এগেনস্টে নির্বাচন হবে না। ওই লোকটা হতে হবে আল্লাহকে অস্বীকার করতে হবে, নবীকে অস্বীকার করতে হবে, আসমানি কিতাব অস্বীকার করতে হবে, জান্নাত জাহান্নাম অস্বীকার করতে হবে, এক কথায় কাফের হয়ে যেতে হবে। যদি কাফের হওয়ার বিনিময়ে গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বানায় দেয়, আছেন কোন ব্যক্তি প্রার্থী? আছেন কোন ব্যক্তি? সারা দুনিয়ার মহাসচিব বানায় দেওয়া হবে, জাতিসংঘের মহাসচিব বানায় দেওয়া হবে, সারা দুনিয়ার আধিপত্য আমাকে দেওয়া হবে। শুধুমাত্র ঈমান থেকে আমি পদস্খলন করব। আমি আল্লাহর কসম জীবনে কোনোদিন ওই পদে যাইতে যাব না। আমি অন্ধ জগতের অটল বিশ্বাস।